আচ্ছা, আজকে আমরা করব ডপলার ইফেক্ট। ধরি আমরা এইটা একটি অবজেক্ট এবং এই আর একটি অবজেক্ট। এই অবজেক্ট থেকে সাউন্ড বের হয়ে এই অবজেক্টের কাছে পৌঁছালো। ওকে, তাহলে আমরা সাউন্ডটা কোন সময় এই অবজেক্টের কাছে পৌঁছাবে সেইটা নির্ভর করবে আমাদের এই সাউন্ড ওয়েভের ফ্রিকোয়েন্সির উপর। অর্থাৎ কত সময় পর আমার এই অবজেক্টের সাউন্ড এই অবজেক্টে পৌঁছাবে সেটা নির্ভর করবে আমাদের সাউন্ড ওয়েভের ফ্রিকোয়েন্সির উপর। এখন আমাদের সাউন্ড, এখানে তো দুইটা বস্তুই আমাদের স্থির, রাইট? এখন যদি আমাদের এই বস্তুটা আহ, গতিশীল হয়ে যায় অথবা এই অবজেক্টটি গতিশীল হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের ফ্রিকোয়েন্সিটা একটু চেঞ্জ হয়ে যাবে। যখন ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যাবে তখন সেটাকে আমরা এফ প্রাইম বলবো। তো এই যে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যাওয়ার ঘটনাটা, সেইটাই হচ্ছে আমাদের ডপলার ইফেক্ট। তো এখন আমরা ডপলার ইফেক্টের সূত্রটা দেখি। ডপলার ইফেক্টের সূত্রটা হচ্ছে এফ প্রাইম এফ ইন্টু ভি প্লাস মাইনাস ভি ডি ডিভাইডেড বাই ভি প্লাস মাইনাস ভি এস। আচ্ছা, তো এখানে আমরা যদি দুইটা অবজেক্ট দেখি, এইটা হচ্ছে একটা অবজেক্ট, এইটা হচ্ছে আরেকটি অবজেক্ট। তো যে অবজেক্ট থেকে সাউন্ড বের হবে সেইটাকে বলা হয় সোর্স, এবং যে অবজেক্টে সাউন্ড পৌঁছাবে সেইটা হচ্ছে আমাদের অবজারভার অথবা ডিটেক্টর। আচ্ছা, তো এখন আমাদের একটা জিনিস দেখতে হবে যে এই ইকুয়েশনে এফ প্রাইম হচ্ছে আমাদের ডপলার ইফেক্ট হওয়ার পর আমাদের ফ্রিকোয়েন্সি, আর এটা হচ্ছে নর্মাল অবস্থায় ফ্রিকোয়েন্সি, আর এটা হচ্ছে আমাদের সাউন্ডের নর্মাল ভেলোসিটি, সাউন্ডের ভেলোসিটি। আর এটা হচ্ছে আমাদের এই যে অবজারভার, অবজারভারের ভেলোসিটি। এটা হচ্ছে নর্মাল সাউন্ডের ভেলোসিটি, আর এইটা হচ্ছে আমাদের সোর্সের ভেলোসিটি, অর্থাৎ এই যে এখান থেকে আমাদের সাউন্ড আসতেছে সেইটার ভেলোসিটি। এই হচ্ছে আমাদের ইকুয়েশন। তো এই ইকুয়েশনে ওই ফর্মুলায় কোন সময় প্লাস হবে কোন সময় মাইনাস হবে এইটা নিয়ে অনেক ঝামেলা হয়। তো এটা নিয়ে আমরা আলোচনা করব। এইটা জানার জন্য আমাদের জাস্ট দুইটা জিনিস একদম মাথায় রাখতে হবে। ফার্স্ট হচ্ছে আমাদের আমাদের যে অবজেক্ট দুইটা, এটা হচ্ছে এটা এটা হচ্ছে ধরি অবজারভার, এটা হচ্ছে সোর্স। আচ্ছা, তো এই দুইটা অবজেক্ট আমাদের যত কাছাকাছি আসতে যাবে, মানে যত কাছাকাছি আসবে আমাদের ফ্রিকোয়েন্সি তত বেশি হবে। অথবা এইভাবে আমরা মনে রাখতে পারি যে আমাদের অবজারভার এবং সোর্স যদি কাছাকাছি আসতে চায়, যদি কাছাকাছি আসতে চায় তাহলে আমাদের এফ প্রাইম বেশি হবে। এবং আমাদের আরেকটি জিনিস মাথায় রাখতে হবে, আমাদের অবজারভার এবং সোর্স যদি একে অপরের থেকে দূরে চলে যায়, একে অপরের থেকে দূরে চলে যায়, তাহলে আমাদের ফ্রিকোয়েন্সিটা কমে যাবে। এই দুইটা জিনিস যদি আমরা মাথায় রাখতে পারি, আশা করি আমরা এই প্লাস মাইনাসের ঝামেলাটা ইজিলি করতে পারবো। জাস্ট একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের সোর্স এবং অবজারভার যদি একে অপরের কাছাকাছি আসতে চায়, যত কাছাকাছি আসবে তত আমাদের এফ প্রাইমটা বেশি হবে, এবং একে অপরের থেকে যদি দূরে চলে যায় তাহলে আমাদের এফ প্রাইমটা কমে যাবে। এই জাস্ট দুইটা জিনিস। এখন আমাদেরকে আরেকটা জিনিস জানতে হবে, আমরা জাস্ট এমনি একটা ইকুয়েশন ধরলাম, এটা জাস্ট র্যান্ডম একটা ইকুয়েশন এমনি লিখছি, ধরলাম একটা ইকুয়েশন। তো এই ইকুয়েশনের ক্ষেত্রে উপরে যেটা থাকে সেটা কি প্রপোর্শনাল বা সমানুপাতিক, আর নিচে যেটা থাকে সেটা ব্যস্তানুপাতিক। অর্থাৎ আমরা যদি এটা এইভাবে লিখি এফ প্রপোর্শনাল টু বিডি, এই ইকুয়েশন থেকে আমরা এটা লিখতে পারি প্রপোর্শনাল, আবার এটাও লিখতে পারি 1/VS। তো এখানে আমরা, এটা হচ্ছে বিডি হচ্ছে এখানে সমানুপাতিক, রাইট? তো সমানুপাতিকের ক্ষেত্রে আমরা যদি ভিডি কে ইনক্রিজ করি তাহলে আমাদের এফ ইনক্রিজ হবে, রাইট? এটা সমানুপাতিকের নিয়ম। আবার
ভিডি কে আমরা যদি ডিক্রিজ করি তাহলে আমাদের এফ ডিক্রিজ হয়ে যাবে, রাইট? এখন সেম ভাবে এটা হচ্ছে নর্মাল সমানুপাতিকের নিয়ম। এখন ব্যস্তানুপাতিকের নিয়ম হচ্ছে আমরা যদি এখন ভিএস কে যদি আমরা ইনক্রিজ করি তাহলে কিন্তু আমাদের এফ ডিক্রিজ হয়ে যাবে, অর্থাৎ কমে যাবে। সেম ভাবে আমাদের ভিএস যদি আমরা ডিক্রিজ করি তাহলে কিন্তু আমরা এফ ইনক্রিজ হয়ে যাবে। এটা কেন হয়েছে? কারণ এটা ব্যস্তানুপাতিকের নিয়ম। ব্যস্তানুপাতিকের ক্ষেত্রে এইটাকে যদি আমরা ইনক্রিজ করি তাহলে এটা কমে যাবে, ডিক্রিজ হয়ে যাবে, এবং এইটাকে যদি আমি কমিয়ে দিই তাহলে এইটা বৃদ্ধি পেয়ে যাবে। তো এই জিনিসটা আমরা মাথায় রাখবো। এখন আমরা যদি আমাদের মেইন ইকুয়েশনটা দেখি, এফ প্রাইম ইজ ইকুয়াল টু এফ ইন্টু ভি প্লাস মাইনাস ভিডি ডিভাইডেড বাই ভি প্লাস মাইনাস ভিএস। এই ক্ষেত্রে আমাদের এই পার্টটুকু কি, আমাদের ইকুয়েশনের এই পার্টটুকু এফ প্রাইমের প্রপোর্শনাল, রাইট? এবং এই পার্টটুকু কি, এটা হচ্ছে আমাদের এফ প্রাইমের ব্যস্তানুপাতিক, রাইট? সরি এস। আচ্ছা, তো এখন এই ক্ষেত্রে আমরা যদি এই পার্টটুকুকে ইনক্রিজ করি তাহলে কি নর্মালি সমানুপাতিকের নিয়ম অনুযায়ী আমাদের এফ প্রাইম বৃদ্ধি পাবে, এবং এই পার্টটুকুকে আমরা যদি ডিক্রিজ করি তাহলে সমানুপাতিকের ক্ষেত্রে এটা আমাদের ডিক্রিজ হয়ে যাবে। সেম ভাবে যেহেতু এইটা আর এটার ব্যস্তানুপাতিক, তার মানে কি আমরা একটু আগেই দেখে আসছিলাম যে এই পার্টটুকুকে আমরা যদি ইনক্রিজ করি তাহলে আমাদের এফ প্রাইম ডিক্রিজ হবে, এবং এই পার্টটুকুকে আমরা যদি ডিক্রিজ করি তাহলে সেইটা আমাদের এফ প্রাইম ইনক্রিজ হয়ে যাবে। Okay, এটা জাস্ট নর্মাল বেসিক, তাও আমরা একটু দেখে নিলাম। তো এখন আমরা জাস্ট চারটা কেস পড়বো। ফার্স্ট কেস হচ্ছে আমাদের, আমরা একটা, তো এইটা দুইটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, যেটা আমাদের যদি যত কাছে আসবে সেটা এফ প্রাইম বৃদ্ধি পাবে, এবং যত দূরে যাবে এফ প্রাইম কমে যাবে। এখন যদি আমরা ফার্স্ট এড কেসটা দেখি, তো ফার্স্ট কেস হচ্ছে আমাদের যদি অবজারভার এবং সোর্স একে অপরের কাছে আসে, অর্থাৎ এইভাবে মুভ করে, তাহলে আমাদের কোন সময় প্লাস হবে। আমরা এখন যদি দেখি ইকুয়েশনটা, যদি একে অপরের কাছে আসে, কাছে আসা মানে কি, আমাদের একটু আগে দেখে আসছিলাম কাছে আসা মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি ইনক্রিজ, রাইট? তো ফ্রিকোয়েন্সি যদি আমাদের ইনক্রিজ হয় তাহলে কি আমাদের এই পার্টটুকু ইনক্রিজ হবে এবং এই পার্টটুকু আমাদের ডিক্রিজ হবে, যেহেতু ব্যস্তানুপাতিক। যেহেতু এইটা ইনক্রিজ হবে তার মানে কি, ইনক্রিজ মানে কি প্লাস, আর ডিক্রিজ মানে কি মাইনাস, জাস্ট এতটুকু। এখন যদি আমরা সেকেন্ড কেস দেখি, যদি আমাদের অবজারভার এই দিকে মুভ করে, আচ্ছা আমাদের যদি অবজারভার এই দিকে মুভ করে এবং সোর্স যদি আমাদের এই দিকে মুভ করে, তখন কি আমাদের কি হবে? তখন যদি আমরা দেখি আমাদের ফর্মুলাটা, এখানে বিটি হচ্ছে কিন্তু সোর্স অবজারভারের ভেলোসিটি, এবং বিএস হচ্ছে ইয়ে সোর্সের ভেলোসিটি। আচ্ছা, তো এখন এই ক্ষেত্রে আমাদের প্লাস মাইনাসে কি হবে? এখন দেখা যাচ্ছে যে দুইটাই দূরে চলে যাচ্ছে, রাইট? সোর্সও দূরে চলে যাচ্ছে, অবজারভারও দূরে চলে যাচ্ছে। তার মানে কি, একটু আগে আমরা দেখে আসছিলাম দূরে চলে গেলে আমাদের ফ্রিকোয়েন্সি কমে যাবে। এখন ফ্রিকোয়েন্সি কমে যাওয়া মানে কি, ফ্রিকোয়েন্সি কমাতে হলে আমাদের সমানুপাতিক যেটা থাকবে সেইটা কমে যাবে, এবং ব্যস্তানুপাতিক যেটা থাকবে সেইটা বৃদ্ধি হয়ে যাবে। আমরা একটু আগেই দেখে আসছিলাম কমে যাওয়া মানে কি মাইনাস, এবং বৃদ্ধি পাওয়া মানে কি প্লাস। শেষ। এখন আমাদের সেকেন্ড কেসও শেষ। এখন যদি আমরা থার্ড কেস দেখি, থার্ড কেসের ক্ষেত্রে কি হবে? আমরা যদি ধরি অবজারভার এইদিকে মুভ করতেছে এবং আমাদের সোর্স এইদিকে মুভ করতেছে, এখন কি হবে? আমরা যদি ইকুয়েশনটা লিখি, এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে যেহেতু আমাদের অবজারভার দূরে চলে যাচ্ছে, রাইট? অবজারভার দূরে চলে যাওয়া মানে কি, অবজারভার দূরে চলে যাওয়া মানে হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি, অবজারভার চাচ্ছে ফ্রিকোয়েন্সি কমে যাক, রাইট? অবজারভার চাচ্ছে
ফ্রিকোয়েন্সি কমে যাক, মানে কারণ সে দূরে চলে যাচ্ছে, রাইট? তো দূরে চলে গেলে অবজারভারের, যেহেতু এই পার্টটুকু অবজারভারের ক্ষেত্রে, সুতরাং এই ক্ষেত্রে যেহেতু সে কমাতে চাচ্ছে, তার মানে কি এখানে হবে মাইনাস, যেহেতু সমানুপাতিক, রাইট? তো এখন আমরা এই সোর্সের দিকে তাকাই। সোর্স চাচ্ছে, সোর্স আরো কাছে আসতে চাচ্ছে, যেহেতু কাছে আসতে চাচ্ছে, তার মানে কি আমাদের সোর্স চাচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি বৃদ্ধি করতে। তো সোর্সের ক্ষেত্রে পার্ট কোনটা? এইটা, রাইট? যেহেতু সোর্স চাচ্ছে ইনক্রিজ হোক, যে সুতরাং এখানে হবে মাইনাস। এইখানে কেন মাইনাস হলো? কারণ আমাদের যদি ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করতে হয়, এইখানে আমাদের ডিক্রিজ করতে হবে, এই পার্টটুকুকে আমাদের ডিক্রিজ করতে হবে। যেহেতু ডিক্রিজ মানে মাইনাস, সুতরাং এখানে মাইনাস। এখন যদি আমরা 4 নম্বর কেস দেখি, এখন যদি সোর্স এই দিকে যায়, অবজারভার এই দিকে যায়, এখন কি হবে? সেম, আমাদের জাস্ট আমাদের অবজারভার এই দিকে যাচ্ছে, মানে কি আমাদের অবজারভার যাচ্ছে কাছাকাছি যেতে, মানে কাছাকাছি যেতে যাচ্ছে। কাছাকাছি গেলে কি হয়? আমাদের ফ্রিকোয়েন্সি ইনক্রিজ হয়। এর অর্থ হচ্ছে আমাদের অবজারভার চাচ্ছে ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করতে। তো ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করার জন্য, যেহেতু অবজারভারের পার্ট এই এতটুক, তার মানে কি আমাদের এই এতটুকুকে ইনক্রিজ করতে হবে, যেহেতু সমানুপাতিক। ইনক্রিজ করা মানে কি প্লাস, ওকে? আবার সোর্স দূরে চলে যাচ্ছে, দূরে চলে যাওয়া মানে কি? এর থেকে দূরে চলে যাওয়া মানে ফ্রিকোয়েন্সি কমে যাওয়া। এখন সোর্স যাচ্ছে, সোর্সের পার্ট কোনটা? এইটা, রাইট? তো এইটাকে ডিক্রিজ করা মানে কি? মানে কমে যাওয়া, বা ডিক্রিজ করা মানে কি? এইটাকে এই পার্টটুকুকে ইনক্রিজ করা, যেহেতু ব্যস্তানুপাত। এটা ইনক্রিজ করা মানে কি? প্লাস। জাস্ট এতটুকু যদি আমরা দেখি, তাহলে কিন্তু আমাদের একদম ইজি হয়ে যাবে। আজকে আমরা একটা ম্যাথ সলভ করব, দেখি। সরি, তো ম্যাথে বলা হয়েছে এ সাউন্ড সোর্স উইথ এ ফ্রিকোয়েন্সি অফ 790 হার্জ মুভস অ্যাওয়ে ফ্রম এ স্টেশনারি অবজারভার এট এ রেট অফ 15 ms মিটার পার সেকেন্ড। হোয়াট ফ্রিকোয়েন্সি ডাজ দ্য অবজারভার হেয়ার? আচ্ছা, এখানে বলা হয়েছে যে আমাদের একটা এই হচ্ছে আমাদের অবজারভার, এবং এই হচ্ছে আমাদের সোর্স। তো আমাদের বলা হয়েছে সোর্স একটা ভেলোসিটি নিয়ে আমাদের মুভস অ্যাওয়ে মানে কি? আমাদের অবজারভার থেকে দূরে চলে যাচ্ছে, মানে এই ডাইরেকশনে চলে যাচ্ছে। কত মিটার পার সেকেন্ডে? 15 মিটার পার সেকেন্ডে। আচ্ছা, এবং অবজারভারে কোনো ভেলোসিটি দেওয়া নেই, তার মানে হচ্ছে আমাদের ভিডি এটা হবে 0। যদি কোনো কিছু উল্লেখ করা না থাকে, তাহলে ডাইরেক্ট সেটা 0। ওকে, আর এটা হচ্ছে ভিএস এর মান। তো এই ক্ষেত্রে আমাদের কি হবে? আমরা যদি ফুল ইকুয়েশনটা লিখি, রাইট? তো এখানে প্লাস মাইনাস কি হবে? এখানে যেহেতু ভিডি 0, সুতরাং এটা লিখলাম না আমরা, জাস্ট আমরা ভিটা লিখলাম। ওকে, তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি এখানে যেহেতু সোর্স দূরে চলে যাচ্ছে, দূরে চলে যাওয়া মানে কি আমরা জানতাম? কমে যাওয়া, ফ্রিকোয়েন্সি কমে যাওয়া। আর এখানে যেহেতু নিচের দিকে ব্যস্তানুপাতিক, সুতরাং এইটা যদি আমরা বৃদ্ধি করি, তাহলে সেইটা কমে যাবে, সুতরাং এখানে প্লাস। তাহলে আমরা জাস্ট এই ফর্মুলাটা যদি এখানে ইউজ করি, হ্যাঁ, জাস্ট এইখানে জাস্ট এই ফর্মুলাটা, এখানে সব কিছু দেওয়া আছে। সোর্সের ভেলোসিটি আমাদের দেওয়া আছে, যে কত? 15 মিটার পার সেকেন্ড। এবং আমাদের হার্জ ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, এটা হচ্ছে কিন্তু নর্মাল ফ্রিকোয়েন্সি, মানে এইটা এটা। সুতরাং সব কিছুই দেওয়া আছে আমাদের। 340 মিটার পার সেকেন্ড, এটাও দেওয়া আছে, যে সাউন্ডের নর্মাল স্পিড। সুতরাং এটা আমরা ইজিলি বের করতে পারবো। এখন আমরা সেকেন্ড যদি মেথড দেখি, যে এ পারসন রানস অ্যাওয়ে ফ্রম এ স্পিকার। সে স্পিকার কি? যে এখান থেকে সাউন্ড আসে, রাইট? তার মানে কি এখানে স্পিকার হচ্ছে আমাদের সোর্স, এবং আমাদের যে পার্সন, স্পিকারের সাউন্ডটা কোথায় আসবে? পার্সনের কাছে, রাইট? তার মানে পার্সন হচ্ছে এখানে আমাদের অবজারভার।
আচ্ছা, এখন আমাদের বলছে যে পার্সন রানস অ্যাওয়ে ফ্রম এ স্পিকার, মানে এই যদি হয় আমাদের একটা অবজারভার এবং এই হচ্ছে আমাদের সোর্স, রাইট? এখানে বলছে পার্সন, মানে পার্সন মুভস অ্যাওয়ে, মানে পার্সন দূরে চলে যাচ্ছে আমাদের স্পিকার থেকে, মানে সোর্স থেকে। এবং স্পিকারের কোনো কিছু উল্লেখ করা নাই, মানে স্পিকারের ভেলোসিটি কোনো কিছু উল্লেখ করা নাই, তার মানে ভিএস আমরা ধরে নিব 0। এবং আমরা ভিও দেওয়া আছে আমাদের কত, 3 মিটার পার সেকেন্ড। ওকে, তার মানে এখন যদি আমরা দেখি আমাদের ইকুয়েশনটা যদি লিখি, এফ প্রাইম এফ, যেহেতু ভিএস 0 সুতরাং এটা লিখলাম না, আমরা জাস্ট ভি লিখলাম। ওকে, তো এখন এখানে প্লাস হবে না মাইনাস হবে, যেহেতু দেখা যাচ্ছে সোর্স কি অবজারভার সোর্স থেকে দূরে চলে যাচ্ছে, রাইট? দূরে চলে যাওয়া মানে কি ফ্রিকোয়েন্সি কমে যাওয়া। আর এখানে যেহেতু সমানুপাতিক সম্পর্ক, তার মানে এই পুরো অংশটা যদি আমরা কমিয়ে দিই, তার মানে ফ্রিকোয়েন্সি কমে যাবে, সুতরাং কমে যাওয়া মানে কি মাইনাস। তাহলে এখন দেখো এইটা আনসার, এখানে সবকিছু উল্লেখ করা আছে, স্ট্রেট আনসার বসালেই আমরা হয়ে যাবে। এখন আমরা পরের প্রবলেম যাই। তো এইটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম, তো এটা সলভ করবো আমরা সাবমেরিনের। A submarine travels through water at a speed of 8 meters per second, emit a sonar wave at a frequency of